আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন যে ভাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল ১০০ টা, আজকে হয়ে গেছে ৯৫ টা, আজকে হয়ে গেছে ৯২ টা। মানে সাবস্ক্রাইবার কেন মাইনাস যায় বা কেটে যায়? সাবস্ক্রাইবার অনেকের চ্যানেলে দেখা যাচ্ছে খুবই বাড়তেছে এবং আবার ২-১ দিন যেতে না যেতে আবার সেগুলো কমে যাচ্ছে। তো সাবস্ক্রাইবার কেন কমে যায়, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে এই সাবস্ক্রাইবার যে কমে যায় এইটার কারণ কি, এটার মূল কারণটা কি এবং প্রধান যে কারণ সেটা আমি আজকে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা কোনো প্রকার না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো আমি এখন যাচ্ছি মূল আলোচনায়। তো সাবস্ক্রাইবার কেটে দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে স্প্যাম কমেন্টের মাধ্যমে সাবস্ক্রাইবার নিয়ে আসা। যারা বেশিরভাগ দেখবেন যারা স্প্যাম কমেন্টের মাধ্যমে সাবস্ক্রাইবার নিয়ে আসে, অন্যের ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করে যে ভাই আমার পরিবারে ঘুরিয়ে আসুন, আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, আমি আপনাকে সাবস্ক্রাইবার ব্যাক দেব, আপনাকে সাপোর্ট করব। এইভাবে যারা সাবস্ক্রাইবার নিয়ে আসে তাদের সাবস্ক্রাইবারগুলো কিন্তু বেশি মাইনাস যায় বা বেশি কেটে যায়। দেখা যায় কি যে আজকে সাবস্ক্রাইবার ১০ টা বাড়ছে, তো সেই সাবস্ক্রাইবার বাড়ার পরে সকালে বেড়েছে ১০ টা সাবস্ক্রাইবার, বিকালে গিয়ে দেখবেন যে ৫ টা সাবস্ক্রাইবার কমে গেছে। কারণ ওই যে আপনি যে সাব করেছেন, মানে সাবস্ক্রাইবার ব্যাক দিয়েছেন এবং সাবস্ক্রাইবার নিয়েছেন, তখন কিন্তু আপনার সাথে একটা কি করে প্রতারণা করে। প্রতারণা করার মাধ্যমে আপনি তাকে ঠিকই সাবস্ক্রাইব করেছেন, কিন্তু আপনাকে সে যা সাবস্ক্রাইব করেছিল সেটা কিন্তু তুলে নিয়ে গেছে। আনসাবস্ক্রাইব করে কিন্তু চলে গেছে। সকালে করেছে সাবস্ক্রাইব, বিকালে কিন্তু আনসাবস্ক্রাইব করে দিয়ে গেছে। সেভাবে কিন্তু সাবস্ক্রাইব কমে যায়। এই সাব বা ওয়াচ করে এবং অন্যের কমেন্টে গিয়ে বলবেন যে আমাকে সাপোর্ট করুন, আমাকে আমার পরিবারে ঘুরিয়ে আসুন, আমি আপনাকে সাবস্ক্রাইবার ব্যাক দেবো। এভাবে যারা সাবস্ক্রাইবার নিয়ে আসেন, বিশেষ করে তাদের সাবস্ক্রাইবার কিন্তু বেশি কমে যায়। এটা হচ্ছে ১ নাম্বার কারণ। ২ নাম্বার কারণ, যারা দেখবেন যে কমিউনিটি পোস্টের মাধ্যমে সাবস্ক্রাইবার নিয়ে আসে। কমিউনিটি পোস্ট বলতে আপনি কমেন্টের মাধ্যমে যদি আপনি ভিডিওর লিঙ্ক বা ভিডিও শেয়ার করেন কমিউনিটিতে, তবে যদি সেই ভিডিও দেখে যদি কোনো অডিয়েন্স আসে, তাহলে কিন্তু সেই অডিয়েন্স খুবই কম আনসাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলটা এবং কোনো প্রকার সাবস্ক্রাইব করে কাটবে না। এটা হচ্ছে ২ নাম্বার কারণ। এবং এখানে সাবস্ক্রাইব কারণ হচ্ছে কমিউনিটি পোস্টের মাধ্যমে যারা দেখবেন যে ইসলামিক কোনো উক্তি, এরপর বিভিন্ন মনীষীদের যে বাণীগুলো আছে সেগুলো লিখে যারা পোস্ট করে, জাস্ট টেক্সট আকারে পোস্ট করার মাধ্যমে সেখান থেকে যারা অডিয়েন্স বা পাবলিক সেই বাণীগুলো বা টেক্সটগুলো দেখে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে। কিন্তু তারা কখনো ভিডিও দেখেনি, ভিডিও গেলে দেখবেও না। তারা কিন্তু দেখবেন যে এবেলাতে সাবস্ক্রাইব করেছে এবং বিকেলবেলা গিয়ে কিন্তু তারা আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবে। সো এটা কি হচ্ছে, আপনার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব কিন্তু অনেক তাড়াতাড়ি বাড়ছে এবং অনেক তাড়াতাড়ি দেখবেন যে কমে যাচ্ছে। আজকে আছে হচ্ছে ৩০০ সাবস্ক্রাইবার, রাতে গিয়ে দেখবেন যে আছে হচ্ছে ২৯০ সাবস্ক্রাইবার। ১০ সাবস্ক্রাইবার কিন্তু কমে যাবে। সো এই যে সাবস্ক্রাইবারটা কেটে যায়, এটা হচ্ছে ২ নাম্বার কারণ। একটা হচ্ছে স্প্যাম কমেন্ট করে আপনি সাবস্ক্রাইবার নিয়ে আসবেন, এটা অনেক সাবস্ক্রাইবার কমে যাবে। এরপর ২ নাম্বার হচ্ছে কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনি সাবস্ক্রাইবার নিয়ে আসলে পরে তাহলে কি হবে, সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার কমে যাবে। এটা হচ্ছে ২ নাম্বার কারণ। এবং ৩ নাম্বার যে কারণ সেটা হচ্ছে এটা কিন্তু YouTube থেকে করে থাকে। সো YouTube সাবস্ক্রাইব কেন কমিয়ে থাকে? দেখা যায় যে যদি কোনো লিগ্যাল ওয়েতে ভিডিও ওয়াচ টাইম থেকে যদি কোনো সাবস্ক্রাইবার না আসে, যদি ডাইরেক্ট আপনার ফ্রেন্ডসদের কাছ থেকে বা ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে সাবস্ক্রাইবার নেন, কোনো প্রকার ভিডিও না দেখে যে সাবস্ক্রাইবগুলো আসে, এটা YouTube মনে করে কি যে এটা স্প্যাম সাবস্ক্রাইবার। সো এটা YouTube কিন্তু কাউন্ট করে না। সো YouTube কাউন্ট না করার ফলে কি হয়, যে সাবস্ক্রাইবগুলো বাড়লো সেগুলো কিন্তু আনসাবস্ক্রাইব করে, এগুলো কাউন্ট করা বাদ দেয়। ফলে এই সাবস্ক্রাইবগুলো কিন্তু বাড়া সত্ত্বেও কিন্তু এগুলো কমিয়ে দেয়। এটা হচ্ছে ৩ নাম্বার কারণ। এবং ৪ নাম্বার যে কারণটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে কারিগরি সমস্যার কারণে। তো কারিগরি সমস্যা কিরকম ভাবে হয়? দেখুন, আজকে আমার Gmail অ্যাকাউন্ট আছে হচ্ছে ৫ টা। Gmail অ্যাকাউন্ট আজকে আমার আছে ৫ টা, অন্যের আছে হচ্ছে ১০ টা। তো আমরা যেহেতু সাবস্ক্রাইবার আ কোথা থেকে পাই? Gmail থেকেই তো পাই। যাদের ফোনে Gmail লগইন আছে বা ডিভাইসে Gmail লগইন আছে, তো সেই Gmail অ্যাকাউন্ট দিয়েই তো আমরা অন্য চ্যানেল সাবস্ক্রাইব করি। তো সেই Gmail অ্যাকাউন্ট যদি আমাদের সাসপেন্ড হয়ে যায় বা ব্যান হয়ে যায়, Gmail অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় বা কেটে যায়, ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু সেই Gmail থেকে যে সাবস্ক্রাইবটা গিয়েছিল কোনো একটা চ্যানেলে, তো সেই Gmail নষ্ট হওয়ার কারণে কিন্তু সেই চ্যানেলের মধ্যে যে সাবস্ক্রাইবারটা আছিল সেটা কিন্তু কেটে যায় বা কমে যায়। সো এটা হচ্ছে ৪ নাম্বার কারণ, যেটা Gmail নষ্ট হওয়ার কারণে বা কোনো একটা Gmail ব্যান হওয়ার কারণে আপনি যে সাবস্ক্রাইবারটা পেয়েছিলেন কোনো একটা অডিয়েন্সের কাছ থেকে, তার যদি কোনো Gmail অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবারটা ছিল সেটা কিন্তু
কমে যাবে একটা করে 2টা করে। সো আপনার চ্যানেলে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব করা আছে অডিয়েন্সরা, তো সেই তাদের জিমেইল যদি কোনো প্রকারে ব্যান হয় বা নষ্ট হয় বা স্প্যামের শিকার হয়, তাহলে কিন্তু সেই চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে যায়, সেই জিমেইল অ্যাকাউন্টটা। তো তার জন্য কি হয়, আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু কমে যাবে। সো এই 4টা কারণের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কমে যায়। এটাই হচ্ছে 4টা মূল কারণ। এই 4টা কারণ যদি আপনি এড়িয়ে চলেন, আর 4 নাম্বার বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে যে জিমেইল অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়া। এটা কিন্তু অডিয়েন্সের ভুলে কিন্তু জিমেইল নষ্ট হয়ে যায়। এর ফলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব কমে যায়। এতে তো আপনার কোনো কিছু করার নেই। সো এটা কমবেই, এটা বাড়বেই। এরপর হচ্ছে আপনাকে মানতে হবে হচ্ছে স্প্যাম কমেন্ট করা যাবে না। সেখান থেকে সাবস্ক্রাইবার আনলে কিন্তু সেই সাবস্ক্রাইবার কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এরপর কমিউনিটি পোস্ট, কাউকে ইমপ্রেস করে আপনি সাবস্ক্রাইবার নেবেন। কোনো একটা মনীষীদের উক্তি, ইসলামিক কোনো বাণী দিয়ে আপনি কমিউনিটি পোস্ট করবেন। সেখান থেকে সাবস্ক্রাইবার নিয়ে আসবেন। হুড় করে সাবস্ক্রাইবার বাড়বে। তেমনি কিন্তু হুড় করে কিন্তু সাবস্ক্রাইব কমেও যাবে। এটা আপনি মনে রাখবেন। সো অবশ্যই কমিউনিটি পোস্ট এবং স্প্যাম কমেন্টের মাধ্যমে অন্যের ভিডিওর নিচে গিয়ে বলা যাবে না যে আমাকে সাবস্ক্রাইব করুন, আমি সাবস্ক্রাইব ব্যাক দেব। সো এভাবে কিন্তু যদি আপনি সাবস্ক্রাইব বাড়ান, তাহলে কিন্তু অনেকে সাবস্ক্রাইব কমে যাবে। এটা কিন্তু অনেক সম্ভাবনা বেশি। ইউটিউবের নিয়ম হচ্ছে আপনি ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওতে অডিয়েন্সরা ক্লিক করবে, সেই ভিডিওটা দেখবে। সেই ভিডিও ভালো লাগলে, আপনাকে ভালো লাগলে আপনার চ্যানেলটা কিন্তু অনেক সাবস্ক্রাইব করবে। সো এই যে সাবস্ক্রাইবারটা আসলো ভিডিও থেকে, এটা কিন্তু ইউটিউব মনে করে যে এই সাবস্ক্রাইবারটা হচ্ছে লিগ্যাল, এই সাবস্ক্রাইবার কোনো স্প্যাম নাই, এই সাবস্ক্রাইবারটা হচ্ছে বৈধ। তো তার জন্য এই যে চ্যানেলটা সাবস্ক্রাইবটা করলো, এটা কিন্তু ইউটিউব কিন্তু তখনই কাউন্ট করে। এর জন্য কিন্তু সাবস্ক্রাইবগুলো কি আপনার বাড়বে কিন্তু সহজেই। আপনারা দেখবেন, যারা দেখবেন যে লাইভ কাউন্ট করে, ইউটিউবে যাদের দেখবেন যে 1000 সাবস্ক্রাইবার বা 10,000 সাবস্ক্রাইবার লাইভ কাউন্ট করতেছে, তখন দেখবেন কিছু সাবস্ক্রাইবার ডাউনে যায় 2টা, আবার 5টা দেখবেন যে বাড়ে, আবার একটা ডাউনে যায়, আবার 3টা বাড়ে। এই আপ ডাউন কেন হয়? মাইনাস হয়, প্লাস হয়, মাইনাস হয়, প্লাস হয়। এটা হচ্ছে কারণ ওই যে বললাম, কেউ আনসাবস্ক্রাইব করে সাব করার জন্য। আবার অনেকের জিমেইল অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, অনেকের চ্যানেল নষ্ট হয়ে যায়। সো এর জন্য কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু আপ ডাউন করে। এর মধ্যে আবার ইউটিউব কিছু সাবস্ক্রাইবার কাউন্ট করে না, কাউন্ট করতে সময় লাগে। এর জন্য কিন্তু সাবস্ক্রাইবগুলো কিন্তু আপ ডাউন করে। কিন্তু আপনি যদি স্প্যাম কমেন্ট করেন, কমিউনিটি পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার যে সাবস্ক্রাইবগুলো কমবে, সেগুলো কিন্তু আর ফিরে আসবে না। সো এই স্প্যাম কমেন্ট এবং আপনার কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু সাবস্ক্রাইব কখনোই আনা যাবে না। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন, তাহলে আশা করা যায় যে আপনার চ্যানেলে কখনো বেশি পরিমাণ সাবস্ক্রাইব কিন্তু কমবে না। সাবস্ক্রাইবার কমে সবারই চ্যানেলের মধ্যে কম বেশি, কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু সাবস্ক্রাইব কমবে না, যদি আপনি স্প্যাম কমেন্ট এবং কমিউনিটি পোস্টের মাধ্যমে সাবস্ক্রাইব যদি আনা বন্ধ করে দেন। সো আজকের এই ভিডিওটাতে আমি এটাই আলোচনা করলাম যে সাবস্ক্রাইবার কেন কমে যায় অতিরিক্ত পরিমাণে। সো অবশ্যই বুঝে গেছেন যে কেন সাবস্ক্রাইব কমে যায়। এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করলে অবশ্যই আপনার এই সমস্যা থেকে সমাধান পাবেন। যদি আসলে ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।